হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার এই ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনারা অনেক উপকৃত হবেন। আপনারা যারা ল্যাপটপ ও ডেস্কটপ ইউজ করেন, আপনাদের ল্যাপটপ ও ডেস্কটপে অনেক সময় অনেক অবাঞ্ছিত ফাইল জমা হয়ে আপনাদের স্টোরেজ নষ্ট করে। তো এই অবাঞ্ছিত ফাইলগুলো আপনারা কিভাবে ডিলিট করবেন, আজকে আমি আপনাদেরকে সেই কৌশল শিখিয়ে দিব। চলুন দেরি না করে শিখে ফেলি কিভাবে আপনারা আপনাদের এই অবাঞ্ছিত ফাইলগুলো ডিলিট করে আপনার স্টোরেজ ফাঁকা করবেন। আমরা প্রথমে স্টার্ট বারে ক্লিক করব, সেখান থেকে এই সেটিংস চিহ্নটিতে ক্লিক করব, এখান থেকে আমরা সিস্টেমে ক্লিক করব, এরপর আমরা এখান থেকে স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে টেম্পোরারি ফাইলস নামে একটা অপশন রয়েছে। এই অপশনে আপনারা দেখছেন 645 এমবি আমার টেম্পোরারি ফাইল আছে। আপনারা যারা অনেক আগ থেকে ল্যাপটপ পিসি ইউজ করেন, তাদের এখানে দেখবেন 2 জিবি 3 জিবি পর্যন্ত হয়ে রয়েছে। তো আমার এখানে অল্প টেম্পোরারি ফাইল, সেজন্য হয়তো আমার সময় কম লাগবে, কিন্তু আপনাদের যাদের ল্যাপটপ বা ডেস্কটপে অনেক পরিমাণ টেম্পোরারি ফাইল আছে, আপনাদের সময় একটু বেশি লাগবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো টিকমার্ক দেয়া টেম্পোরারি ফাইল আছে। আপনারা অন্য কোথাও টিকমার্ক দিবেন না, এটা অটোমেটিক সিলেক্ট হয়। এই অটোমেটিক সিলেক্ট হওয়া ফাইলগুলোই হচ্ছে টেম্পোরারি ফাইল। এরপর আপনারা এখান থেকে রিমুভ ফাইলসে ক্লিক করবেন। যদি আপনার স্টোরে অনেক পরিমাণ টেম্পোরারি ফাইল থাকে তাহলে একটু সময় লাগবে, আর যদি কম থাকে তাহলে সময় কম লাগবে। আমার কম ছিল বিধায় সময় কম লেগেছে। তো এইভাবেই আপনারা আপনাদের টেম্পোরারি ফাইল পরিষ্কার করে আপনার স্টোরেজ পরিষ্কার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে, কমেন্টস করে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।